সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে 23 ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায় দেনা 50,500 কোটি টাকা। বেক্সিমকো গ্রুপ 16টি ব্যাংক এবং 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে 50,500 কোটির দায় দেনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার হাইকোর্টের একটি বেঞ্চকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, বেক্সিমকো গ্রুপের 188টি কোম্পানির মধ্যে 78টি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। এর মধ্যে 16টি ব্যাংক এবং 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে তাদের দায় দেনা দাঁড়িয়েছে 50,500 কোটি টাকা। প্রিয় দর্শক, এই সালমান এফ রহমান একাই বাংলাদেশের অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছেন। এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনার সঙ্গে থাকুন। এবারে জানাবো, ডক্টর ইউনুসি পৃথিবীর একমাত্র নেতা যার এত যোগ্যতা। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস একথা বলেন। এদিকে পুলিশ দেখেই পালিয়ে গেল ইসলামী বক্তা তাহেরি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় ঘটনা ঘটে। এ সময় তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করে। এ সময় মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পেয়েছেন। জানিয়ে দেব, শেখ হাসিনা জয় এবং টিউলিপের দুর্নীতির অনুসন্ধানে হাইকোর্টের রুল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে দেশের সর্ববৃহৎ ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 5 বিলিয়ন বা 500 কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন বৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এবারে থাকছে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত বাংলাদেশের দক্ষিণ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে হঠাৎ পট পরিবর্তন ঘটেছে। সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের পুরোটাই এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এমন খবর সামনে আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের হামলা মুখ খুললেন বিদ্রোহী নেতা জুলানি। সিরিয়ার নতুন নেতা আহমদ আল শারা, যার নেতৃত্বে বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়ে সিরিয়ার রাজনৈতিক দৃশ্যপটে নতুন পরিবর্তন নিয়ে এসেছে। সিরিয়ায় আসাদের পতনের পরবর্তী সময় ইসরায়েলের লাগাতার হামলার পরও শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য বার্তা দিয়েছেন জোলানি। দীর্ঘকালীন সংঘাত এবং বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আবু মোহাম্মদ আল জোলানি নতুন সংঘাতে জড়ানোর পরিবর্তে সিরিয়ার পুনর্গঠন এবং স্থিতিশীলতা অর্জনে মনোযোগ দেবার আহ্বান জানিয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 23 ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায় দেনা 50,500 কোটি টাকা। বেক্সিমকো গ্রুপ 16টি ব্যাংক এবং 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে 50,500 কোটি টাকা দায় দেনা রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার হাইকোর্টের একটি বেঞ্চে এ তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানায়, বেক্সিমকো গ্রুপের 188টি কোম্পানির মধ্যে 78টি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। এর মধ্যে 16টি ব্যাংক এবং 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে 50,500 কোটি টাকার দায় দেনা রয়েছে। এর আগে 12ই নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্টকে যে আদেশ দিয়েছিলেন, তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। পরে হাইকোর্টকে 2 সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করবার নির্দেশনা দেওয়া হয়। গত 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনায় তত্ত্বাবধায়ক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এখন কারাবন্দী। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। ডক্টর ইউনুসি পৃথিবীর একমাত্র নেতা যার এত যোগ্যতা। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে। পৃথিবীতে সম্ভবত তিনিই একমাত্র নেতা যার এত যোগ্যতা রয়েছে। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে রামোস একথা বলেন। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনুসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনিই একমাত্র নেতা যিনি এত সম্মানিত এবং যার এমন শক্তিশালী একাডেমিক সব যোগ্যতা রয়েছে। রামোস হোর্তা বলেন, আগামীতে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। এদিকে শনিবার রাত 10:30টার দিকে 4 দিনের সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা।
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হত্যাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস। এ সময় বিমানবন্দরে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে লাল গালিচার অভ্যর্থনা দেওয়া হয়। পুলিশ দেখেই পালিয়ে গেলেন তাহেরি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চর-ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় ঘটনা ঘটে। এ সময় তাহেরির ভক্তরা হামলা করে পুলিশের ৩টি গাড়ি ভাঙচুর করে। এ সময় মুফতি তাহেরি বিলের পানি দিয়ে পালিয়ে গ্রেপ্তারের হাত থেকে রক্ষা পান। হামলার ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা হলেন উপপরিদর্শক ফারুক, সহকারী উপপরিদর্শক প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজামুদ্দিন, মহসিন কবির এবং মোহাম্মদ শওকত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন ওমর আলী, শাহানুর, মোহাম্মদ মিয়া, সেলিম ও মিজান মিয়া। সবার বাড়ি উপজেলার নাজিরাবাড়ি এলাকায়। বিজয়নগর থানার ওসি রওশন আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আত-তাহেরি একটি মাহফিলের আয়োজন করে। এছাড়া তাহেরির বিরুদ্ধে আখাউড়া পুলিশের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে একটি বিলের পানি দিয়ে পালিয়ে যান। তিনি আরও বলেন, এ সময় তাহেরির ভক্তরা পুলিশের ব্যবহৃত একটি পিকআপ, মাইক্রোবাস এবং সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। ঘটনাস্থল থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আত-তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করবার কথা বলে হামলা করে এক এসআইয়ের মাথা ফাটিয়ে দেওয়া হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় তাহেরি সহ ১৫ জনের নামে উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শেখ হাসিনা জয় এবং টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে হাইকোর্টের রোল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে দেশের সর্ববৃহৎ এবং ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার লোপাটের অভিযোগের অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আফাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহিদুল আজম তমাল। এর আগে ৩রা সেপ্টেম্বর ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নে টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ এ রিট দায়ের করেন। রিটের পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার শাহিদুল আজম। রিটের অভিযোগের অনুসন্ধানে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয় বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, দুদক চেয়ারম্যান শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক এবং তারেক আহমেদ সিদ্দিকী সহ সংশ্লিষ্ট ১৪ জনকে বিবাদী করা হয়েছে। এর আগে বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ১৯ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনার পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিটটি করা হয়। প্রতিবেদনে বলা হয়, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয়, ভাগ্নি টিউলিপ সিদ্দিকী মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় যা ৬০,০০০ কোটি টাকারও বেশি এত টাকা লোপাট করা হয়েছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের হামলা, মুখ খুললেন বিদ্রোহী নেতা জোলানি। সিরিয়ার নতুন নেতা আহমদ আল শারা আবু মোহাম্মদ আল জোলানি তার নেতৃত্বে বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়ে সিরিয়ার রাজনৈতিক দৃশ্যপটে নতুন পরিবর্তন নিয়ে এসেছেন। সিরিয়ায় আসাদের পতনের পরবর্তী সময় ইসরায়েলের লাগাতার হামলার পর শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য বার্তা দিয়েছেন আল জোলানি। দীর্ঘকালীন সংঘাত এবং বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে আবু মোহাম্মদ আল জোলানি নতুন সংঘাতে জড়ানোর পরিবর্তে সিরিয়ার পুনর্গঠন এবং স্থিতিশীলতা অর্জনের মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার সিরিয়ার বিজয় গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতা এক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল যে যুক্তি দিয়ে হামলা চালাচ্ছে তা দুর্বল এবং ভিত্তিহীন। তিনি দাবি করেন, ইসরায়েলের এসব হামলা সিরিয়ার মাটিতে রেড লাইন অতিক্রম করেছে এবং এর ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে। আমরা নতুন সংঘাতে জড়াতে চাই না। সিরিয়া এখন যুদ্ধের ক্লান্তিতে পরিপূর্ণ, আর এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে পুনর্গঠন, স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বলেন আল শারা। এছাড়া সিরিয়ার নতুন নেতা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সিরিয়ার সার্বভৌমত্বর প্রতি সম্মান দেখায় এবং উত্তেজনা বাড়ানোর চেষ্টা না করে। তিনি বলেন, শান্তি এবং স্থিতিশীলতার জন্য কূটনৈতিক সমাধানই একমাত্র কার্যকর পথ।